কৈলাসহরে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে সরব ঊনকোটি জেলার ঠিকাদাররা। রণজয় দেববর্মার বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের। আগামী 48 ঘন্টার মধ্যে রণজয় দেববর্মাকে অভিযোগের সারবত্তা স্পষ্টীকরণের দাবি ঠিকাদারদের। চলতি মাসের 8ই অক্টোবর কুমারঘাট স্থিত কৈলাসহরের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মার সরকারি কোয়ার্টারের ভিতরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। এই ঘটনায় রণজয় দেববর্মা থানায় অভিযোগ দায়ের করেন। এই নিয়ে প্রথমে রাজ্য পুলিশের মহানির্দেশক ও পরে ঊনকোটি জেলার জেলাশাসক সহ ঊনকোটি জেলার পুলিশ সুপারের নিকট আক্রমণের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে ডেপুটেশন প্রদান করে অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। এবার কৈলাসহরের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মার বিরুদ্ধে সরব ঊনকোটি জেলার ঠিকাদারেরা। এদিন ঊনকোটি কলাক্ষেত্রে সাংবাদিক সম্মেলনে ঊনকোটি ঠিকাদার সংঘের সভাপতি ভাস্কর রায় বলেন, কেউ আইন হাতে তুলে নেবে তা সমর্থন করে না। আপনারা অবগত আছেন, গত 8-10-2024 ইংরেজিতে আমাদের ওয়াটার রিসোর্সের একজনই ইঞ্জিনিয়ার, যার অফিস আমাদের এই কৈলাসহরে, কিন্তু উনি থাকেন কুমারঘাট রেসিডেন্স, ওয়াটার রেসিডেন্স। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কি, পরবর্তী সময় আমরা সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া এর মাধ্যমে জানতে পারি যে 8-10-2025 তারিখে ধরুন অনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ কিছু দুষ্কৃতিকারী ওনার কোয়ার্টারে আক্রমণ করেন। আচ্ছা, তো ওনার আক্রমণ করার পরে উনি আমাদেরই ঠিকাদার হিমাংশু দাসের নাম উল্লেখ করেন, কিন্তু আমরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন আমরা কোনোদিন কোনো অন্যায় প্রশ্রয় দিই না এবং আগামী দিন আমরা কোনো অন্যায় প্রশ্রয় দেব না। ঠিকাদার সংঘের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের প্রতিটি কাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছ থেকে 20 থেকে 25% কমিশন দাবিও আদায় করেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা। মন্ত্রী সুধাংশু দাসের ভাই হিমাংশু দাস কমিশন দিতে অস্বীকার করায় তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন রণজয় দেববর্মা। উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস এবং তার ভাই হিমাংশু দাসের নাম জড়িয়ে কুৎসা রটানো শুরু করেন। সংঘের পক্ষ থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে চ্যালেঞ্জ জানানো হয় যে 8ই অক্টোবরের ঘটনায় হিমাংশু দাস উপস্থিত ছিলেন। এমন প্রমাণ আগামী 48 ঘন্টার মধ্যে পেশ করতে না পারলে রণজয় দেববর্মার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে উনি একটা পয়েন্ট উল্লেখ করেছেন, যে বারবার উল্লেখ করেছেন, কথাটা একবার দুবার বলেছেন, আমরা শুনেছি যে সুধাংশু দাসের নাম উনি বলেছেন যে আমাদের পার্শ্ববর্তী বিধানসভার মন্ত্রী সুধাংশু দাসের ভাই হিমাংশু দাস। সুধাংশু দাস এই সোসাইটিতে ওয়েল এস্টাবলিশড, ওয়েল নোন পারসন, এবং এখানে উনি ওনার ভাই আমাদের সম্মানিত ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার সদস্য মন্ত্রী। ওনাকে এই বিষয়ে জড়িত করার পিছনে ওনার কি উদ্দেশ্য থাকতে পারো, বা ওনার পিছনে যারা কলকারি আছে ওদের কি উদ্দেশ্য থাকতে, এটা উনি ভালো বলতে পারেন। তবু আমাদের দাবি থাকবে আবারও এই উনি যে বক্তব্য দিয়েছেন, উনি এটা আগামী 48 ঘন্টার মধ্যে প্রমাণস্বরূপ জনসম্মুখে তুলতে পারেন। আচ্ছা, ঠিকাদার সংঘের সভাপতির অভিযোগ, রণজয় দেববর্মা কৈলাসহরে দায়িত্ব নেওয়ার পর থেকে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের একাধিক উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে পড়ে রয়েছে। তার আচরণে ক্ষুব্ধ হয়ে এর আগেও দপ্তরের সামনে ঠিকাদারেরা বিক্ষোভ প্রদর্শন ও গাড়ি বাইক পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছিল। ঊনকোটির ঠিকাদার সংঘের সভাপতি আরও অভিযোগ করেন, রণজয় দেববর্মা কট্টর বামপন্থী দলের সমর্থক। সেই সূত্রে তিনি বিজেপি পরিচালিত রাজ্য সরকার ও মন্ত্রী সুধাংশু দাসকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।